নমস্কার বন্ধুরা, আমি শ্রেয়সী। ভ্রমণ পিয়াসী মনের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমি ঘুরে দেখাবো বেলপাহাড়ি ও ঝাড়গ্রামের সেই সমস্ত স্থান যা ঝাড়গ্রাম ঘুরতে এসে আপনাকে অবশ্যই দেখে নিতে হবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। ঝাড়গ্রাম সিরিজের প্রথম ভিডিওতে আমরা দেখিয়েছিলাম ঝাড়গ্রাম ঘুরতে এসে আমাদের প্রথম রাত কেটেছিল কাকড়াঝোড়ে। আজকের ভিডিওতে আমরা কাকড়াঝোড় থেকে সকাল সকাল বেরিয়ে পড়লাম বেলপাহাড়ির প্রথম আকর্ষণ ধাঙ্গি কুসুমের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে দেখলাম বেশ কিছু দোকানপাট তাদের পসরা সাজিয়ে বসার জন্য ব্যস্ত। আমরা ঝর্ণার কাছে যাওয়ার জন্য দ্রুত পায়ে জঙ্গলের ভেতর দিয়ে নামতে শুরু করলাম। ধাঙ্গি কুসুম একটি ঝর্ণার নাম। মাঝে একটি সমতল স্থানে দেখলাম নদীর মতো জলের প্রবাহ। ভাবলাম এটাই হয়তো সেই স্থান যার সন্ধানে আমরা এসেছি। তারপর স্থানীয় দুটি বালক জানালো আরো কিছুটা গেলেই আছে আসল ঝর্ণাটি। ঝর্ণার এই পথে যেতে অনেক শিউলি ফুলের গাছ, সেখান থেকেই ফুল নিয়ে শিবলিঙ্গে অর্পণ করা হলো। এরপর কিছুটা যেতেই দেখলাম সেই ঝর্ণা। জঙ্গলের মাঝে শান্ত নিরিবিলিতে এই ঝর্ণার রূপ অন্যরকম। তবে এগুলি মূলত বর্ষার জলে পুষ্ট, তাই বর্ষা বা বর্ষার পরবর্তী সময়ে এর রূপ কিন্তু ভারী সুন্দর। ঝর্ণার জলের মূল স্রোত কোথা থেকে আসছে খোঁজ করতে ঢুকলাম একটু ভেতর দিকে। দেখলাম সেখানেও আরো একটি ঝর্ণা। ধাঙ্গি কুসুমের এই বন্য সৌন্দর্য আমার মন ভরিয়ে দিল। ঝাড়গ্রাম মানে আমরা জানি জঙ্গলমহল, দূর থেকে কত কি না কল্পনা করতাম, কিন্তু সত্যি বলছি এখানে এসে মনে হবে এই সবুজ প্রকৃতির মাঝে হারিয়ে যেতে। এরপর আমরা আবার চলতে শুরু করলাম হলুদ ফুলে মোড়া জঙ্গলমহলের পথ ধরে গাররাশিনী পাহাড়ের উদ্দেশ্যে। পথে যেতে চোখে পড়ল নানা শোভা। পাহাড়ি পথ সাথে এক বন্য ছোঁয়া। এসে পৌঁছালাম একটি আশ্রমের সামনে। লাহিড়ী মহারাজ ও স্বামী যোগানন্দ মহারাজের অনুপ্রেরণায় তৈরি শান্ত আশ্রমটি দেখে আমরা চললাম খান্দারানী লেকের ধারে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি খান্দারানী লেকের কাছে। লেকের জল একদম স্বচ্ছ, আকাশের রং জলের মধ্যে পড়েছে। খান্দারানী লেকের সৌন্দর্য কিন্তু এক কথায় অপূর্ব। স্বচ্ছ জলরাশি যাতে আকাশের গাঢ় নীল রং মিশে এক অদ্ভুত সৌন্দর্যের সৃষ্টি করেছে। তিন দিকে জঙ্গলে ঘেরা স্বচ্ছ হ্রদের বাতাসে ক্লান্ত শরীর জুড়িয়ে নেওয়া যায়। চাইলে এই লেকের পাশে বসেই সাথে নিয়ে আসা সামান্য কিছু খাবার খেয়ে নেওয়া যেতে পারে। লেকের একদিকে বাঁধের মতো উঁচু রাস্তা ও লেকের ওপর যে সেতুটি আছে সেটি কিন্তু খুবই সুন্দর। আর এই সেতুর ওপর দাঁড়িয়ে হ্রদটিকে দেখতে আরো সুন্দর লাগে। এই ঝাড়গ্রাম ঘুরে দেখার মূলত তিনটি দিক, একটি কাকড়াঝোড়, একটি বেলপাহাড়ি অঞ্চল ও একটি ঝাড়গ্রামের ভেতরের অংশ।
হাতে দুদিনের ছুটি থাকলে কিন্তু ঝাড়গ্রামের পুরো সফরটি করে নেওয়া যেতে পারে। এরপর এক গ্রাম্য জীবনের রস আস্বাদন করতে করতে পৌঁছলাম ঘাগড়া জলপ্রপাতের কাছে। বেলপাহাড়ি থেকে মাত্র 7 কিলোমিটার দূরে অবস্থিত এই ঝর্ণা কালো পাথরের বুক চিরে বয়ে চলেছে। বালকদের শৈশবের সরলতায় ভরা জীবন আর অফুরন্ত আনন্দ এক অন্য প্রাণশক্তি প্রদান করে, যার বলে ওদের ঠেকিয়ে রাখা কঠিন। পোষ্যদের স্নানের দৃশ্য ও গ্রাম্য সারল্য মন ছুঁয়ে যাবে। সেই অপরূপ সরল জীবন দেখে মাঝে মধ্যেই মনে হবে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। বর্ষায় এই ঘাগড়ার চমৎকার রূপ দেখতে পাওয়া যায়। ছোট নদী হঠাৎ করে লাফিয়ে নেমেছে পাথরের ওপর থেকে তুলনামূলক সমতলে, আর তাতেই সৃষ্টি হয়েছে এক অপূর্ব ঝর্ণার। এই ঘাগড়া জলপ্রপাতটি বেলপাহাড়ির মূল আকর্ষণ বলা যায়। বেশ অনেকটা সময় কাটিয়ে নেওয়া যায় এই ঘাগড়া জলপ্রপাতের সাথে। আশেপাশে তেমন দোকানপাট নেই বললেই চলে, তাই প্রয়োজনীয় কিছু সাথে রাখাটাই শ্রেয়। এরপর ঘাগড়ার অদূরেই দেখে নেওয়া যায় তারাফেনী ড্যাম। তারাফেনী নদীর ওপর তৈরি হয়েছে এই ড্যাম। ড্যামের ওপর থেকে নিচে জঙ্গলে ঘেরা নদীর দৃশ্যটি কিন্তু অসাধারণ। তারাফেনী ঘাগড়া থেকে মাত্র 3 কিলোমিটার দূরত্বে অবস্থিত। তারাফেনী ড্যামটি দেখে আমরা পৌঁছলাম ঝাড়গ্রামের চিল্কিগড় রাজবাড়ির প্রাঙ্গণে। ঝাড়গ্রামের জাম্বনিতে অবস্থিত চিল্কিগড় রাজবাড়ি। এখন দাঁড়িয়েছি চিল্কিগড় রাজবাড়ির সামনে। উঁচু চওড়া প্রাচীরে ঘেরা বিরাট প্রাঙ্গণ, আর তারই একদিকে বহু পুরনো ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে দোতলা একটি রাজবাড়ি। সময়ের সাথে সাথে আর রক্ষণাবেক্ষণের অভাবে রাজবাড়িটির জরাজীর্ণ অবস্থা চোখ এড়ায় না। অতীতে বর্গী আক্রমণের হাত থেকে রক্ষা পেতে আর পরিবার নিয়ে বসবাসের তাগিদে রাজা ধবলদেব ডুলুং নদীর তীরে উঁচু প্রাচীরে ঘেরা এই দুর্গের নির্মাণ করান। প্রাচীন রাধাকৃষ্ণ মন্দির ও শিব মন্দিরে আজও পূজা অর্চনা হয়। দেখে নেওয়া যায় মন্দির দুটি। মন্দির দুটির গঠনশৈলী কিন্তু দেখার মতো। এই রাজবাড়ি থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে অবস্থিত কনক দুর্গা মন্দির। প্রায় 500 বছরেরও বেশি প্রাচীন এই মন্দির একসময় গভীর জঙ্গলে ঘেরা ছিল, যার কিছুটা এখনো চোখে পড়ে। চিল্কিগড়ে মত্তগজ রাজবংশের গোপীনাথ সিং এই পূজার প্রতিষ্ঠা করেন বলে স্থানীয়রা মনে করেন। প্রাচীন মন্দিরটি আজ কালের গর্ভে বিলীন। পাশেই নবনির্মিত মন্দিরে মা কনক দুর্গার আরাধনা হয়ে থাকে। এখানকার দেবী অশ্বরোহিণী চতুর্ভুজা। 1960 সালে এই মূর্তিটি চুরি গেলে গোপীনাথের বংশধররা অষ্টধাতুর বর্তমান দেবী মূর্তিটির প্রতিষ্ঠা করেন। সবশেষে আমরা দেখে নিলাম ঝাড়গ্রামের রাজবাড়ি, যা আজ হেরিটেজ হোটেলে পরিণত। রাজবাড়িতে প্রবেশ রেস্ট্রিক্টেড। এই রাজবাড়িতে রাত কাটালে তবেই প্রবেশের অনুমতি মেলে। যাই হোক, বাইরে থেকে রাজবাড়িটা দেখে আমরা আবার ফেরার পথ ধরলাম।
ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে এখানেই শেষ করছি। আরও ভিডিওর জন্য সঙ্গে থাকুন। এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।